ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচার ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা দেখানো যাক আমি কি কি ফের ম্যানুফ্যাকচার করেছি এবং একটা কিচেনেতে কি কি লাগতে পারে, কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট করলে কি কি লাগতে পারে সেগুলো দেখানোর জন্যই নিয়ে এসেছি ভিডিওটা। তো ভিডিওটা এখান থেকেই আমি চালু করে দেখাচ্ছি। এখানে দুটো টেবিল আছে, একটা মশলা টেবিল, একটা এই তন্দুরের টেবিল। তন্দুরের টেবিল আছে, মশলা টেবিল আছে এবং এখানে একটা মশলা টেবিল আছে। দেখুন মশলা যে টেবিলটা হয় এখানে একটা আছে। তো এই টেবিলটা দেখুন মুভ করার জন্য তলাইতে হুইল লাগিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন তলায় হুইল লাগানো আছে। তো এই টেবিলটা মুভ করার জন্য এটা এখানে যতগুলো ইকুইপমেন্ট আছে, যারা কুক যারা তৈরি করবে তাদের জন্য এই টেবিলটাকে টেনে তার কাছে গিয়ে কাজ করার জন্য। আর এই যে মশলা টেবিলটা আছে এটা এক জায়গায় সেট হয়ে থাকবে, একে মুভ করলে অসুবিধা হবে। আর এটা তন্দুরের টেবিল, তন্দুরের সাপোর্টিং টেবিল 28x24। পেছনে ব্যাক ফ্ল্যাশ হয়, যেমন ব্যাক ফ্ল্যাশের ব্যাপারটা বলি। এই যে ব্যাক ফ্ল্যাশটা লাগানো আছে, এই ব্যাক ফ্ল্যাশটা লাগানো আছে, এরকম ব্যাক ফ্ল্যাশ তন্দুরের টেবিলে হয়। কাস্টমার চাইনি তাই দিইনি। কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যে ওনার শেপ দিয়ে উনি দাঁড় করিয়ে বলেছিল যে আমার এতে ব্যাক ফ্ল্যাশ লাগবে না। অ্যাকচুয়ালি ব্যাক ফ্ল্যাশ নেওয়া উচিত, এতে ময়দা রুটিটা যখন করবে ময়দাটা বাইরে চলে যায়, তার জন্য। তো ওনার কোনো সমস্যার জন্য হয়তো নেয়নি, অন্য কারণেও কাজ করতে পারে, সেই কারণে হয়তো নেয়নি টেবিলটায়। তো যাই হোক, ওটা পরের কথা। আপনাদের সুবিধা অনুযায়ী আমি আমার ফ্যাক্টরিটা ম্যানুফ্যাকচার হয়। তো আপনারা আপনার এই জিনিসের সুবিধা যেরকমভাবে হবে সেই অনুযায়ী আপনারা মাল তৈরি করবেন। আমি কাস্টমাইজ দিয়ে ম্যানুফ্যাকচার করে দেবো। তো এটা 24x24 তন্দুর, এটা খুব বড় তন্দুর নয়, এটা 24x24 তন্দুর আছে। এটা হোয়াইট সিমেন্ট দেওয়া হয় বলে জাস্ট উপরে বালিটা লাগানো আছে আপনাদের ওই জন্য। এবারে আমি হোয়াইট সিমেন্ট না দিয়ে, আপনারা দেখতে পাবেন এখানে গ্লাস ফুল একদম হাতের সামনে আছে। ক্যামেরাটা একটু ভালো করে দিতে দাও। এখন ইনসুলেশন গ্লাস ফুল দিয়ে করা, ওপরটা জাস্ট হোয়াইট সিমেন্ট দেওয়ার জন্য, মাটি দেওয়ার জন্য হালকা বালি দেওয়া হয়েছে, যাতে ওই মুখটা অত্যন্ত হিট না হয়, মানুষের ক্ষতি না হয়। পুরো ফুল ইনসুলেশন করা আছে, আপনি এইভাবে মেরে বসাতে পারবেন না, এতটা ইনসুলেশন করা আছে। বডি ফুলে গেছে ইনসুলেশনের কারণে। এর পাশে আমি আপাতত রেখে দিয়েছি, এটা কিন্তু এইভাবেই সাজবে না। এটা একটা চাইনিজ রেঞ্জ, ইন্ডিয়ান, চাইনিজ এবং সাউথ ইন্ডিয়ান করে কিচেনের মধ্যে। তো এটা একটি চাইনিজ রেঞ্জ, এটা চাইনিজের খাবার করার জন্য। এইটা আবার অন্যরকমভাবে নিয়েছি, এটা কিন্তু চাইনিজ রেঞ্জ। আপনারা দেখবেন এখানে দুটো ইন্ডিয়ান আছে, এখানে একটা ইন্ডিয়ান, এখানে একটা ছোটো স্টক ওয়াটারের জন্য ইন্ডিয়ান, এবং পাশে একটাই চাইনিজ নিয়েছে। শেফকে জিজ্ঞাসা করেছিলাম কেন নিয়েছে, সেটা করা হয়নি। তো উনি ওনার সেট আপের মতন করে নিয়েছে সুবিধা অনুযায়ী, হয়তো ওনার সুবিধা এটাই, তার জন্য করেছি। এবং এর পাশে দেখুন পেছন দিকে আমি ড্রেন লাইন দিয়েছি, কাবলিং লাগানো আছে জলটা ড্রেন হওয়ার জন্য। এটা সাইজ 5 ফুট আছে, 5 ফুট বাই 2.5 ফিট। এই যে সাইজটা আছে 5 ফিট বাই 2.5 ফিট, এটাকে চাইনিজ রেঞ্জ বলে। আর এখানে আমি দিয়েছি দেখুন দুটো এনসিভাল, আর এখানে ডিপ ট্রে দেওয়া আছে। উপরে যা খাবার নোংরা হবে এখানে পড়বে, দুটো ডিপ ট্রে দেওয়া আছে। আর এনসিভাল দেওয়া আছে, একটা হচ্ছে কি বার্নারের কন্ট্রোলার, আর একটা হচ্ছে পাইলটের কন্ট্রোলার। এর পাশে আমি রেখে দিয়েছি, আপাতত যেটা পরপর রাখা আছে সেটাই আমি দেখাচ্ছি। এর পাশে রেখে দিয়েছি এটি একটি টেবিল টপ ফ্রিজ। এর ফাংশন মাইনাস এবং প্লাস দু রকম টেম্পারেচারে আপনারা সেট করে রাখতে পারেন। এখানে কন্ট্রোলার দেওয়া আছে, এখানে মাইনাস এবং প্লাস করা যাবে এটার মধ্যে। এখানে দেখুন এই বোতাম কটা আছে, সুইচ কটা, এই কটাতে মাইনাস প্লাস করা যাবে। এটা এনসিবি তুলে দিলে চালু হবে, এনসিবি ফেলে দিলে বন্ধ হয়ে যাবে। এটি 3টে পাল্লার টেবিল টপ ফ্রিজ, 3টে পাল্লার টেবিল টপ ফ্রিজ। এটাও জল
ডিপ ট্রে করা আছে, এই জলের জন্য জল তলাইতে পড়বে ওই ডিপ ট্রেতে নিয়ে ফেলে দেবে। তো এটাও সেম একই রকমভাবে করা আছে। এর উপরে দিয়েছি দেখুন ওভারহেড সেলফ, দুটো সেলফ দেওয়া আছে, এখানে স্টোর করার জন্য সেলফটা দিয়েছি। যদি মনে করেন যে আমি এখানে চপিং কাটিং করছি, রাখার জায়গা নেই, ওটা রেখে দিলেন, তার ওটা রেখে দিলেন, এই কারণে এই ওভারহেড সেলফ লাগানো হয়েছে। এবং পাশে দিয়েছি দেখুন একটা স্টোরেজ র্যাক, এই টেবিলে এই ফ্রিজের পাশে স্টোরেজ র্যাকটা হবে। রেগুলার যে আইটেমগুলো গোডাউন থেকে এনে রাখা হয় তার জন্য একটা স্টোরেজ র্যাক দিয়েছি, এখান থেকে এখানে সার্ভিস হবে এবং চপিং কাটিং সব এখানে হবে। এই যে ফ্রিজ আর এই র্যাক ইনি এইভাবে গুছিয়েছে, দুটো পাশাপাশি প্রায় রাখে, এইভাবে র্যাকটা রাখবেন এবং ফ্রিজটা এইভাবে রাখবেন, এই একটা সাইডে ঢুকে যাবে। তো তারপরে আমি দিয়েছি বিরিয়ানি করার জন্য একটা বান্না, সিঙ্গেল ইন্ডিয়ান রেঞ্জ, এটা এখানে বিরিয়ানি তৈরি হবে। পাশে এখানে দেওয়া আছে একটা এটা একটা বেসিং দেওয়া আছে ইন্ডিয়ান রেঞ্জের পাশে রেখে দিয়েছি। এটা হচ্ছে কি ইন্ডিয়ান রেঞ্জ এবং চাইনিজ রেঞ্জের মিডিলে ঢুকবে, ওইখানে দেখুন আপনার চাইনিজ রেঞ্জটা আমি দেখালাম, আর এটা ইন্ডিয়ান রেঞ্জ, এর মিডিলে এটা ঢুকবে। আর পেছনে মশলা টেবিলটা দুজনা মিলে ইউজ করার জন্য পেছনে মুভিং এদিক ওদিক নিয়ে গিয়ে ইউজ করবে। আর তন্দুরের মশলা আলাদা থাকবে, তন্দুরে বলছি, ওই এখানে সাউথ ইন্ডিয়ান সেট আপ আছে, সাউথ ইন্ডিয়ান ধোসা করার জন্য ধোসার যে প্লেটটা দেখুন, এটা ধোসার প্লেট, এটি ধোসা বার্নার। এটা আপনারা এরকম স্টাইলসের ধোসা বার্নার দেখেছেন, আপনারা এর আগে এরকম স্টাইলসের ধোসা বার্নার দেখেছেন কি আমি বলতে পারছি না। উপরে যে প্লেটের সিস্টেমটা দেখুন, এই সিস্টেমে আপনারা দেখেছেন কি আমি জানি না, তবে আমার কাছে একদম এটা নতুনভাবে তৈরি করা হয়েছে, একদম নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানে লাইটার মারার জন্য তলায় আর্মি বার্নার লাগানো আছে দুটো, একটা পাইলট একটা এনসিবি দেওয়া আছে তলাইতে। একটু ডাউন করে দেখো, একটু ডাউন করে দেখালে আর্মি বার্নারটা দেখানো যাবে, এই যে আর্মি বার্নার লাগানো আছে। তো রেডি করে রাখার জন্য যে টেবিল হয়, এটা টেবিল, এখানে আটাটা গুলেও রাখবে, চালের যে আটাটা হয় এটা গোলার জন্য এখানে রাখা রয়েছে, এবং ধোসা রেডি করে এখানে রাখার জন্যও রয়েছে। দুটো ধোসার টেবিলটা বড় নিয়েছে, এবং ধোসার এটা 2 ফিট বাই 2 ফিট সিঙ্গেল ধোসা করবে। আর এই যে থ্রি বার্নার আপনারা অনেক পরস্পর ভিডিওতে দেখাচ্ছি যে থ্রি বার্নার এর সাইজ আপনার 5 ফিট আছে এবং এবারে আছে 2 ফিট। এটারও ব্যাক প্লেস লাগানো যায়, তবে ইন্ডিয়ান রেঞ্জে ব্যাক প্লেস না লাগানোই ভালো, কখন কি বসাবেন কেউ বলতে পারবে না, ছোট বড় ব্যাপার থাকে, সেই কারণে বিশেষ করে ব্যাক প্লেস লাগায় না অনেকে। এটার সাইজ হচ্ছে কি আপনার 2.5 ফিট বাই 2.5 ফিট, 2 ফিট বাই 2.5 ফিট। এটা 2 ফিট আছে আর এটা 2.5 ফিট আছে, 2 ফিট বাই 2.5 ফিট। এটা হচ্ছে কি 4 ফিট বাই 2 ফিট। এই যে টেবিলটা 4 ফিট বাই 2 ফিট, এখানে তলায় যে সেলফ দেওয়া আছে একটা দুটো, মাল রেডি করে এখানে রাখতে পারবে, ময়দাটা আটাটা গুলে এখানে রাখতে পারবে, চালের যে আটাটা হয় গুলে রাখতে পারবে। ইন্ডিয়ান রেঞ্জের এখানে এর যে ফ্লেভারগুলো তৈরি করার জন্য ইন্ডিয়ান রেঞ্জ দরকার, ওনার ওই ইউনিক ফ্লেভার তৈরি করার জন্য এটা নিয়েছে। আর সব থেকে একটা ইউনিক জিনিস দেখা, এটা ম্যাক্সিমাম জায়গায় করতে পারে না এগুলো, এটা হচ্ছে কি একটা পিক আপ কাউন্টার। এখান থেকে এটা ওনার কিচেনের মেন জায়গাতে বসিয়ে রাখবে। এটা দেখুন 3 সাইড ব্লক আছে, আমি প্যাকিং করে দিয়েছি, ভালো করে ঠিক দেখাতে পারছি না, দেখুন 3 সাইড ব্লক আছে জিনিসটা, দেখুন নিচের দিকে 3 সাইড ব্লক আছে, ওপেন এরিয়াতে থাকবে, যে কারণে 3 সাইড ব্লক। খাবার নিয়ে এখানে রাখতে পারবে, নিচেতে একটা দুটো, এই দুটো জায়গাতে রাখতে পারবে সেলফেতে। উপরে এখানে রেডি হবে, আর এখানে দেখুন একটা হিটার দেওয়া আছে পিক আপ কাউন্টারে, এই যে হিটার লাগানো আছে। কারেন্টলি খাবার তৈরি করছে, একটার পর একটা সাজাচ্ছে, এখানে দিল এমার্জেন্সি গরম করার জন্য। এখানে আমি সব সিস্টেম করে দিয়েছি, দুটো ইন্ডিকেটার, থার্মোস্টার এবং এনসিবি দেওয়া আছে। চালু করলেই 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যা টেম্পারেচার দেবেন এখানে খাবারটা মোটামুটি গরম হয়ে যাবে।
এটা পিক আপ কাউন্টার উপরে দিতে পারেন, নিচে এখানেও দিতে পারেন। তো এটা একদম ইউনিক জিনিস, খুব কম মানুষ এই ব্যাপারে বোঝে যে পিক আপ কাউন্টারটা কীভাবে করা যায় বা পিক আপ কাউন্টারের কাজ কি। পিক আপ কাউন্টার আপনার কারেন্টলি খাবার রেডি করে দেওয়া, মানে ফ্রাই করার জন্য বলছি না, কারেন্টলি খাবারটা একটু গরম করে দেওয়ার জন্য পিক আপ কাউন্টার করা হয়। কারেন্টলি যে খাবারটা গরম দরকার, রেডি করলো, সার্ভিসের এখানে দিয়ে দিল, 2 মিনিটের মধ্যে গরম সার্ভিস করে দিল, পিক আপ জায়গায় রেখে দিলে সার্ভিস করে দিল। তো সেই কারণে পিক আপ কাউন্টারটা দেওয়া হয়। তো আমি আমার মতন স্টাইলসে বানিয়েছি একটু ইউনিকভাবে। আর এর সাথে আমি দিয়েছি একটা ক্লিন ডিশ র্যাক, ক্লিন ডিশ র্যাক দিয়েছি। এনারও ওয়াশিং জায়গা বড়, ইনি নিচে ওয়াশিং করবেন, ওই জন্য এত বেশি সিঙ্ক নেই, সিঙ্গেল সিঙ্ক আর একটা সিঙ্ক আছে, ডবল সিঙ্ক আছে। এনার গ্যাস লাইন, হুড সব ওখানে ফিটিংস হবে, অবশ্যই সব ওখানে চলে গেছে। আর এখানে যেটা দিয়েছি ক্লিন ডিশ র্যাক, এটা ওয়াশ করে এখানে যখন প্লেটগুলো রাখবেন, এখানে আমি ফুটো ফুটো করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন এই যে ফুটো ফুটো করা আছে। এখান থেকে জলটা আস্তে আস্তে ঝরে ঝরে পুরো নিচে চলে যাবে, জলটা পুরো নিচে চলে যাবে, যার জন্য এটা এইভাবেই তৈরি করা হয়েছে। স্টোরেজ র্যাকেতে এরকম হয় না, কিন্তু ক্লিন ডিশ র্যাকেতে এরকম হয়, এরকম করে দিতে হবে। স্টোরেজ র্যাকেতে পুরো প্লেন থাকে, ক্লিন ডিশ র্যাক বলে এরকম করে দিতে হবে। তো আপনারা মোটামুটি যখন যা কিনবেন ইন্ডিয়ান কিচেনের কাছে আসুন, এসে আপনারা আপনাদের মন মতন বলুন, যা সুবিধা হবে, যে আমার অসুবিধা হচ্ছে এই জিনিসটা, এটা আমার পছন্দ নয়, আমি ম্যানুফ্যাকচার করি, আমি আপনাদের জন্য সবসময় যে কোনটা সলভ হবে, কোনটা করলে সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। আপনি আসবেন যখন কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ইনকোয়ারি নিয়ে, তো আমি চাইবো যে কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের আপনার কি কি প্রোডাক্ট লাগবে, আমি ফার্স্টে আপনার কাছে লিস্ট দেখাবো যে এতগুলো প্রোডাক্ট লাগবে, এরিয়া জিজ্ঞাসা করবো, আপনি আমাকে ডাকলে আমি আরো ভালো করে গিয়ে আপনার জায়গা থেকে বোঝাতে পারবো যে এটা এখানে বসবে, ওটা ওখানে বসবে, এইভাবে হবে, ওইভাবে হবে। তো এইভাবে আমি আমার কাজটাকে আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো যে এইভাবে আমি কাজ করব আপনাদের সুবিধার জন্য, আপনাদের যেটা সুবিধা হবে সেই কারণে। তো আপনি যখনই যেইভাবে আসবেন, আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, কলকাতা গড়িয়া বোড়াল মেইন রোড আমার অ্যাড্রেস, কলকাতা গড়িয়া বোড়াল মেইন রোড আমার অ্যাড্রেস। এবং আপনি ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসবেন, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করবেন, আমি গাইড করে নিয়ে আসবো। এবং যদি আপনি নিজের থেকে চলে আসতে চান, আপনি হাওড়াতে নামুন বা শিয়ালদায় বা কলকাতা স্টেশনে নামুন, ওইখান দিয়ে বাস, ট্রেন এবং মেট্রো সব রকম ব্যবস্থা আছে। আপনি যখন আসবেন আমাকে ফেরও বলছি গাইড করবে, আমি গাইড করে নিয়ে আসবো, আমাকে শুধু একটা কল করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর একটা কথা বলি, যেটা প্রত্যেক ভিডিওতে বলি, আপনারা দালালের চক্করে পড়বেন না, ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করুন, চেক করে কোম্পানিতে মাল কিনুন, অরিজিনাল কোম্পানিটা তার কিনা, আপনারা এই জিনিসটা চেক করুন। মার্কেটে এত দালাল হয়ে গেছে, দালালরা এমন এমন কাজ করছে, এমন এমন কথা বলছে, বাস্তব কথা, মানে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে, কোনো ব্যাপারই নয় বলাটা। কাজ বিষয়টা জানতে হবে, কাজ করলে তো। আমি যদি আমার কারখানার একটা মিস্ত্রিকে বলি যে যাও একটা কিচেন বানাতে হবে, চলে যাও, সে মাল বানানো শিখেছে, কিচেনটা কিভাবে বানাতে হবে সে জানে না। আমার একটা মিস্ত্রিকে যদি বলি, সেই এই জিনিসটার ম্যানুফ্যাকচারটা শিখেছে, কিভাবে তৈরি করতে হবে, এই জিনিসটা কিভাবে তৈরি করতে হবে, সে তার ম্যানুফ্যাকচারটা শিখেছে। কিচেনটা কিভাবে সুন্দর করে বানাতে হবে এবং একের পর এক কাজ করে যাবে, সেই সুবিধাটা করে দিতে পারবে না। 100-এ 99% চান্স সাকসেস হবে না। এই কাজ একটা পর একটা করছি, আমার যে ভিডিও চ্যানেলে ছাড়া হচ্ছে আপনারা দেখছেন, এর আগেও কাজ করেছি। এইভাবে আমি যখন ভিডিও ছাড়বো বা যে ভিডিওগুলো করছি বা কাজগুলো করছি, এর ওপরেই এক্সপিরিয়েন্স হয়ে মানুষ আরো ভালো কিচেনের বানাতে পারে, যে হ্যাঁ একটার পরে একটা আপডেট ভালো সুন্দর করতে পারে। তো করে করে এই জায়গাতে এসেছি যে কিচেনটা কিভাবে তৈরি করতে হবে। যদি আজকের আপনার কাছে যে শেফটা কাজ করছে, কালকে নাও কাজ করতে পারে, অনেকে এগুলোও ভাবে। আমি বিশেষ করে কাস্টমারদেরকে বলি যে আজকে আপনার কাছে যে শেফটা কাজ করছে, কালকে নাও করতে পারে। আপনি কিচেন এমন বানান, 10 জনের চেঞ্জ করলেও সে এসে কাজ করতে পারে। আমি সেই কারণে বিশেষ করে কাস্টমারের কাছে যাই এবং বলি যে দাদা আপনি
আপনাকে একটা লেআউট করে দিচ্ছি, ওটা যদি পছন্দ না হয় তবে আপনি আপনার মতন করেন। তবে আমি এই জিনিসটা বলবো যে আপনি কুকিদের কথা শুনে করছেন, আজকে তার সুবিধা সে করে নিচ্ছে, পরের জন্য এসে যদি তার অসুবিধা হয় সেই জিনিসটা একটু ভাবনা চিন্তা করে করবেন। অনেকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডেরও ব্যাপার থাকে, অনেকে অনেক রকমভাবে বোঝে। তো আমরা যেই সব কাজ করি আমরা কুকিদের দেখে দেখে যে ওটা এরকম বসেছি ওরকম বসেছি এর ওটা সুবিধা দেখতে 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 না একটা জায়গায় চলে এসেছি, কতগুলো কিচেন একই রকমভাবে সেট আপ করা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিচেন আমরা সেট আপ করে দিই। আমি নিজে খুদ যাই গিয়ে রেডি করে দিই। তো সব সময় আমি বলবো আপনাদেরকে, একদম এই কারণে বললাম, দালালগুলো কিন্তু এসব করতে পারে না, দালালগুলোর আইডিয়া নেই, কিছু জিনিস শিখে রেখেছে যেইগুলো মুখস্থ কথা। এটা এই মিষ্টির শোকেসের ব্যাপারে আমার কাছে এই মিষ্টির শোকেস আপাতত ঘরেতে নেই, আছে গোডাউনটাই আছে, দেখাতে পারবো। তো মিষ্টির শোকেসের জন্য যেগুলো শিখে রেখেছে মিষ্টির শোকেসই করছে, কিচেন ইকুইপমেন্টসের কাজ করার মতো নিয়ে নেই সেরকম একটা, যদিও ব্যাপারে মানুষকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছে। ফার্স্ট আপনারা বলছিলেন যেগুলো জিন্দাল সিট, আমি আরো একটা জিনিস দেখে দিই। আমার প্রত্যেক প্রোডাক্টের আমি স্টিকার ছাড়ে, মানে পুরোটা ছাড়াই না, কিছু কিছু ডেমো রেখে দিই মানুষের দেখানোর জন্য। লোকাল পাবেন না, পুরোটা জিন্দাল পাবেন। আর লোকাল সিট ভারতবর্ষতে আর কাজ হয় না, ইন্ডিয়াতে আর লোকাল সিটের কাজ হয় না একদম, সবাই জিন্দাল সিট ইউজ করে, কাউকে মিথ্যা কথা বলে লাভ নেই, এখন জিন্দালই সিট চলছে। তো জিন্দাল সিটেরই কাজ হয়, আপনারা যখন যেখানে যাবেন দেখতে পাবেন জিন্দাল সিটেরই কাজ, কোনো লোকাল সিটের কাজ হয় না। তো আমি আমার অ্যাড্রেসও বললাম, এবং বিজনেস কিভাবে চালু করবেন বা যদি সমস্যা হয় বিজনেসের মধ্যে আপনারা অবশ্যই আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদের জন্য হেল্প করে দেবো যতটা পারবো। আমি এর আগের ভিডিওতে বলেছি স্টোরেজ আরেক জায়গা হয় আর কিচেন আরেক জায়গা হয়, একই জায়গায় দুটো জিনিস করা যায় না, করলে বিজনেস করা যাবে না, তাদের লস হতে পারে বিজনেসে, এরও ব্যাপার আছে। আপনারা ফোন করবেন, জানার থাকলে অবশ্যই বলে দেবো আমি। আর আমার ভিডিও দেখে যারা মাল বুকিং করতে চান আমার কোম্পানিতে এসে ভিজিট করে মাল বুকিং করেন, আমার মুখের কথাই নয়, আমি বলছি আমার মুখের কথাইতে বুকিং করবেন না, আপনি কোম্পানি ভিজিট করে করেন, তাহলে আপনি কি প্রোডাক্ট পাচ্ছেন সেটাও দেখতে পাবেন। এতগুলো প্রোডাক্ট মোটামুটি দেখাচ্ছি, এই প্রোডাক্টের কি কমলে কতটা মোটা পাতলা কি যে ব্যাপার আছে, এইগুলো অবশ্যই চেক করে কিনুন। তো অনেক বড় ভিডিও করলাম, আর করতে পারছি না, অনেক গরম হচ্ছে বলে, পরের ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিও নিয়ে আসবো, আরো বড় ভিডিও দেখাবো।